Hi viewers, welcome back to my channel Video and Learning House. Hope you all are fit and fine. Today I am going to share one of the most important topic. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা কোশ্চেন করব এবং সেই কোশ্চেনের আনসার কিভাবে দেওয়া যায় সেটা দেখা যাক। একটা কোশ্চেন করলে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু আনসার করতে পারি। যারা হয়তো বেসিক লেভেলে আছে তারা এক ভাবে আনসার করতে পারি, যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে তারা আরেক ধরনের আনসার করতে পারি, এবং যারা আমরা অ্যাডভান্স লেভেলে আছি তারা আমরা একটু অন্য আঙ্গিকে আনসার করতে পারি। তো আমরা আজকে দেখে নিব যে আসলে প্রত্যেকটা ওয়েটাই দেখবো যে কিভাবে আনসারগুলো করা যায়। এবং আই হোপ যে আমরা যারা ইংরেজি প্র্যাকটিস করতেছি অনেকেই হয়তো আমরা কিভাবে কোশ্চেন করতে হয় এই জিনিসটাই জানি না, বা কিভাবে আনসার করতে হয় বা কোন ওয়েতে আনসার দিলে আমাদের আনসারটা অনেক সুন্দর হবে সেটাই কিন্তু আমরা জানি না। এই ভিডিওর মাধ্যমে আমরা সবগুলো একসঙ্গে শিখে নিব। তো ছোট্ট একটা টপিক দিয়ে আমি শুরু করি। দেখেন, আমি যদি প্রশ্ন করি যে ডু ইউ লাইক, ডু ইউ লাইক সে ডট ডট দিলাম, এখানে এখন আমি বলতেছি ডু ইউ লাইক, এখানে আসতে পারে ডু ইউ লাইক মিউজিক, ডু ইউ লাইক ফুটবল, যেমন আপনি যে কোনো জিনিস ইউজ করতে পারেন, মিউজিক মনে করেন, মিউজিক। তারপরে ডু ইউ লাইক সং, মিউজিক দিলেন, সং দেওয়ার দরকার নেই। বা ডু ইউ লাইক মুভি, ঠিক আছে, ডু ইউ লাইক মিউজিক, ডু ইউ লাইক মুভি। তারপরে ডু ইউ লাইক কেক, ডু ইউ লাইক বার্গার। তারপর আপনি দিতেন ডু ইউ লাইক কি ফেসবুক, যেটাই বলেন, ডু ইউ লাইক ফেসবুক বা ডু ইউ লাইক আর্ট। তারপর ডু ইউ লাইক আপনি দেন সায়েন্স, ডু ইউ লাইক সায়েন্স। তারপরে দেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ওকে। তারপরে দেন কম্পিউটার, দেন কম্পিউটার, কম্পিউটার। এই যে দেখেন এখানে বেশ কয়েকটা টপিক লিখছে, আপনারা আরো চাইলে আরো হাজার হাজার আছে, তাই না? তাহলে এগুলোতে আপনি যদি প্রথমে প্র্যাকটিস করেন যে ডু ইউ লাইক মিউজিক, তুমি কি মিউজিক পছন্দ করো বা ভালোবাসো? ডু ইউ লাইক মুভি, ডু ইউ লাইক কেক, ডু ইউ লাইক বার্গার, ডু ইউ লাইক এখন কফি দিতে পারেন, মানে তুমি কি কফি পছন্দ করো কিনা, ওকে। ডু ইউ লাইক ফেসবুক, ডু ইউ লাইক আর্ট, ডু ইউ লাইক কি সায়েন্স, do you like science, do you like social media, do you like computer, as you wish। আপনি যে কোনো কিছু এই জায়গায় বসাতে পারেন। তাহলে দেখেন যখন আপনি কোশ্চেন করতেছেন তখন এটা বলতেছেন ডু ইউ লাইক মিউজিক। যারা দেখেন বিগিনার বা যারা কেবলমাত্র ইংরেজি শিখতেছেন তারা কি করেন, আমার সাথে রিপিট আফটার মি, আমার সাথে বলতে থাকেন, আর আমি বলতেছি আর পর পর বলেন, তাহলে দেখবেন কি হবে, আপনারাও এই ধরনের কোশ্চেনগুলো মেক করতে পারতেছেন এবং ফ্লুয়েন্সি কি হবে, ফ্লুয়েন্সি ইমপ্রুভ হবে, তাই না? তাহলে আপনি বলেন যে ডু ইউ লাইক মিউজিক, ডু ইউ লাইক মুভি, ডু ইউ লাইক কেক, ডু ইউ লাইক বার্গার, ডু ইউ লাইক কফি, ডু ইউ লাইক ফেসবুক, ডু ইউ লাইক ফুটবলও বলতে পারেন, ডু ইউ লাইক আর্ট বলতে পারেন, ডু ইউ লাইক ক্রিকেট বলতে পারেন, ডু ইউ লাইক সিনেমা সায়েন্স, ডু ইউ লাইক সোশ্যাল মিডিয়া, ডু ইউ লাইক কম্পিউটার। এইভাবে কি আপনি কোশ্চেন করতে পারতেছেন। তাহলে যারা বিগিনার বা যারা এখনো কোশ্চেন মেকিং জানেন না তারা এট এ টাইমে কি করতেছেন, কিভাবে কোশ্চেন মেক করতে হয় সেটাও ইজিলি শিখে যাচ্ছেন। এখন অনেকেই যারা ভিডিওর প্রথমে দেখবেন দেখে মনে হবে যে বিষয়টা অনেক সিলি, তাই না? অনেকটা সিলি মনে হবে, কি কারণ ডু ইউ লাইক মিউজিক এটা কি কোশ্চেন করে কোনো ম্যাটার? হ্যাঁ, অবশ্যই ম্যাটার না। যারা আমরা ইংরেজি জানি টুকটাক তারাও আমরা কিন্তু এই ধরনের ইংলিশগুলো ইজিলি মেক করতে পারবো। কিন্তু একটা জিনিস থিঙ্কিং করেন, আসলে এই যে ডু ইউ লাইক মিউজিক বলতেছে, আপনাকে কেউ যদি এটা কোশ্চেন করে আসলে আপনি কিভাবে বা কত উপায়ে এবং কত স্মার্টলি আপনি আর আনসার করতে পারবেন, দ্যাট ইজ দ্য মেইন থিং। কতভাবে আপনি আনসার করতে পারতেছেন বা এবং আপনি কি কি ওয়েতে আনসার করতে পারছেন সেটা একটু দেখে নেন। যখন দেখবেন যে না আমি এগুলো অনেক ওয়েতে আনসার করতে পারতেছি, দ্যাটস ওকে। কারণ একজন বিগিনার যেভাবে আনসার করবে ডেফিনেটলি ইন্টারমিডিয়েট যে তার চেয়ে একটু অ্যাডভান্স ওয়েতে করবে, আর যে অ্যাডভান্স লেভেলে আছে সে তো বিভিন্ন ওয়েতে আনসার মেক করতে পারবে। আমরা একটু দেখে নিই যে এই ধরনের যদি কেউ কোশ্চেন করে আমাদের ডু ইউ লাইক মিউজিক বা ডু ইউ লাইক মুভি, এই ডু ইউ লাইক দিয়ে যদি কেউ আমাদের কোশ্চেন করে তাহলে আমরা কোন কোন ভাবে প্রত্যেকটা প্রশ্নের আনসার দিতে পারবো। তার মানে আজকে যদি আমরা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখি আমরা চাইলে কিন্তু হাজার হাজার সেন্টেন্সও মেকিং করতে পারবো, কোশ্চেন করতে পারবো এবং সেই কোশ্চেনের হাজার হাজার
আনসারও দিতে পারবো, তাই না? মানে যেই কোশ্চেনটা করবো সেই কোশ্চেনগুলোকে আমরা আনসার মেক করতে পারবো। তো একটু দেখি, যারা আমরা বিগিনার লেভেলে বা যারা আমরা কেবল ইংরেজি শিখতেছি, ডেফিনেটলি আমরা এটা তার আনসার দেবো কিভাবে। যদি বলে ডু ইউ লাইক মিউজিক, সাপোজ এই জায়গায় বললো কি ধরেন মিউজিক বললো, ডু ইউ লাইক মিউজিক, তাহলে সে কি আনসার দিবে? ডু ইউ লাইক মিউজিক বললে ডেফিনেটলি দিবে যে আই লাইক, বা এটা বলতে পারে হয়তো ইয়েস আই লাইক মিউজিক, তাই না? আর এটাই আমরা কি ম্যাক্সিমাম সবাই আমরা এটারই কিন্তু আনসার দিই। যারা আমরা দেখা যাচ্ছে কেউ জিজ্ঞেস করলো আমরা পট করে এটাই আনসার দিয়ে দিই যে ইয়েস আই লাইক মিউজিক। আপনাকে কেউ জিজ্ঞেস করছে ডু ইউ লাইক মুভি, ইয়েস আই লাইক মুভি। আপনাকে জিজ্ঞেস করছে ডু ইউ লাইক ফেসবুকিং বা ফেসবুক, ডু ইউ লাইক ফেসবুকিং হবে, কিন্তু যদি লাইকের পরে ফেসবুক বসান তখন ফেসবুকিং হবে। তাই বলছে ডু ইউ লাইক ফেসবুকিং, তুমি কি ফেসবুকিং করতে পছন্দ করো? কেন ফেসবুকিং একটু ক্লিয়ার করে দিই, কারণ লাইকটা হলো একটা ভার্ব এবং ফেসবুকটাও কিন্তু যখন এখানে বসছে তখন এখানে জিরান হিসেবে বসাতে হবে, আইএনজি ফর্ম করতে হবে। ওকে, তাহলে বলছে ডু ইউ লাইক ফেসবুকিং, তখন ফট করে বলে দিচ্ছি ইয়েস আই লাইক ফেসবুকিং, আমি ফেসবুকিং করতে পছন্দ করি। কিন্তু একটা জিনিস চিন্তা করেন তো, এটা যারা আমরা বিগিনার কেবল ইংরেজি শিখতেছে তাদের জন্য ওকে, কারণ তারা কেবলমাত্র ইংরেজি শিখতেছে, তারা যদি এখন বড় বড় অ্যাডভান্স সেন্টেন্স মেক করে তাহলে তাদের পক্ষে এটা কি হয়ে যাবে, একটু হার্ড হয়ে যাবে বা টাফ হয়ে যাবে, তো তাদের জন্য ওকে আছে। কিন্তু আমরা তো ডেফিনেটলি চাচ্ছি যে আমাদের ইংলিশটাকে একটু কি করব, আপ টু ডেট করতে যাচ্ছি, তাই না? আমরা একটু ইমপ্রুভ করতে যাচ্ছি, তাহলে ডেফিনেটলি আমাদেরকে আস্তে 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 আমাদের ইংলিশ লেভেলটা কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। এবং আমরা কিভাবে ইংলিশ সেন্টেন্স মেক করবো সেটাও কিন্তু আস্তে আস্তে আমাদের কি করতে হবে, ইনলার্জ করতে হবে, তাই না? তাহলে যে জানে না সেটা বললো, প্র্যাকটিস করলো যে আই লাইক মিউজিক, কিন্তু যে একটু এর চেয়ে অ্যাডভান্স আমরা চাইলে একটু এটাকে আর একটু ঘুরায় বলতে পারি। কেমন ঘুরায় বলতে পারি? এই যে সেন্টেন্সটা এটাকে আমরা একটু প্যারাফ্রেজ করে বলতে পারি। প্যারাফ্রেজিং করলেও একটু কি হবে, অ্যাডভান্স মনে হবে। কিভাবে দেখেন, ইয়েস আই অ্যাম আ বিগ ফ্যান অফ মিউজিক, দেখেন তো, ইয়েস আই এম এ বিগ ফ্যান অফ মিউজিক। তো যে এই কথাটা বলতেছে ইয়েস আই লাইক মিউজিক, আর আরেকজন বলছে ইয়েস আই এম এ বিগ ফ্যান অফ মিউজিক, ডেফিনেটলি আপনি তার ইংলিশ লেভেলটা এখানে কিন্তু মার্ক করে ফেলবেন, তাই না? যে এর চেয়ে একটু অ্যাডভান্স, ইয়েস আই এম এ বিগ ফ্যান অফ মিউজিক, আর ও বলতেছে ইয়েস আই লাইক মিউজিক। সে গতানুগতিক ভাবে বলতেছে আর একটু একটু এসে অ্যাডভান্স হয়ে বলতেছে। এখন আপনি চাচ্ছেন না আমি এর চেয়ে একটু অ্যাডভান্স ওইটা বলতে চাই, শিওর অবশ্যই বলা যাবে। তখন আপনি কিন্তু এইভাবে বলতে পারেন ইয়েস আই কান্ট গেট এনাফ, ইয়েস আই কান্ট গেট এনাফ অফ, এই যে অফের পরে যেটা নিয়ে কথা বলতেছে, কি যেহেতু মিউজিক নিয়ে কথা বলতেছে সেহেতু আমি এখানে দেবো মিউজিক, সেটা দিতেছি কি মিউজিক। একটু বারবার বলি যে এখানে যে কোশ্চিনে যে অবজেক্ট নিয়ে কথা বলতেছে, যাক নিয়ে কথা বলতেছে, প্রত্যেকটা জায়গায় এই আনসার গুলোতে কিন্তু সেটাই হবে, এই আনসার গুলোতে কিন্তু সেখানে হবে। এখানে যদি কম্পিউটার নিয়ে কথা বলে কম্পিউটার, ইংলিশ লার্নিং নিয়ে কথা বলে ইংলিশ লার্নিং, হ্যাঁ, এখানে যদি কেক নিয়ে কথা বলে কেক, ফেসবুক নিয়ে কথা বলে ফেসবুক, মানে যেটা নিয়ে কথা বলে সেটা হবে এখানে, ঠিক আছে? তাহলে এখানে এখন দেখেন আপনারা একটু কনফিউজড হবেন, এটা হয়তো অনেকেই এই সেন্টেন্সটা দেখেন নাই বা পরিচিত না, ইয়েস আই কান্ট গেট ইনাফ অফ মিউজিক, এই সেন্টেন্সটা একটু অ্যাডভান্স লেভেল যারা তাদের জন্য। ওকে, এটা কি বোঝাচ্ছে দেখেন, বলছে আসলে এই প্রশ্নটা করতেছে কি ডু ইউ লাইক মিউজিক, তুমি কি মিউজিক পছন্দ করো? তখন এই বলতেছে একটু ঘুরে বলতেছে ইয়েস আই কান্ট গেট এনাফ অফ মিউজিক, মানে সে মিউজিকটাকে আসলে অনেক পছন্দ করে বা ভালোবাসে, বাট সে ততটা ভালোবাসতে পারে না, কারণ যে কোনো একটা কারণে সে ততটা ভালোবাসতে পারে না বা ভালোবাসা হয় না, মানে ভালোবাসা নাকি মিউজিক বেশি বেশি শোনা, তাই না? হয়তো সে যথেষ্ট সময় পায় না মিউজিকটা শোনা, তখন আপনি কিন্তু এই ইংলিশটাও বলতে পারেন। আপনি এই দুইটা না বলে কিন্তু আপনি এটা বলতে পারেন ইয়েস আই কান্ট গেট ইনাফ অফ মিউজিক। তার মানে আপনি যদি এটা বলেন যে কম্পিউটার সম্পর্কে যদি কেউ আপনাকে আস্কিং করে ডু ইউ লাইক কম্পিউটার, আপনি বলতে পারেন ইয়েস আই কান্ট গেট ইনাফ অফ কম্পিউটার। বা কেউ যদি বলে ডু ইউ লাইক ফেসবুকিং, ইয়েস আই কান্ট গেট ইনাফ অফ ফেসবুকিং। তারপরে বলতেছে কেউ হয়তো আপনাকে ডু ইউ লাইক সায়েন্স, তখন আপনি বলেন ইয়েস আই কান্ট গেট ইনাফ অফ সায়েন্স। এই যে দেখেন এইভাবে কিন্তু আপনি কি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন না, হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন। এবার আরেকটু দেখি, এর চেয়ে একটু আরেকটু অ্যাডভান্স ভাবে যদি আমরা বলি বা অল্টারনেটিভ ওয়েতে আমরা যদি বলতে চাই যে এটা একটু অন্যভাবে বলবো, তখন বলা যাবে হয় ইয়েস আই লাভ দ্যাট, ইয়েস আই লাভ দ্যাট ইট অ্যালাউস মি টু,
দেখেন এইটুক প্রথমে আপনাকে বলতে হবে, ইয়েস আই লাভ দ্যাট ইট অ্যালাউস মি টু। তার মানে আপনার যেটা নিয়ে কথা বলতেছে, মানে আপনি আপনার যে আনসারটা বলবেন একটু ইলাবোরেট করে বলবেন, একটু এক্সপান্ড করবেন। এটা কখন হয়, যদি আপনি দেখা যাচ্ছে কোনো পরীক্ষা, হ্যাঁ কোনো এক্সামে, যেমন আমি যদি বলি আইএলটিএস এর কথাই বলি বা বিভিন্ন এক্সামে আপনি যদি একটু মানে ধরেন আপনি একটা কোনো ইন্টারভিউ ফেস করতেছেন, তো আপনি যদি আপনাকে কোশ্চেন করে ডু ইউ লাইক মিউজিক, আপনি বলছেন ইয়েস আই লাইক মাই মিউজিক, চিন্তা করেন আপনি এটা বললেন দ্যাটস ওকে। আপনি যদি এটা বলেন ইয়েস আই লাভ দ্যাট ইট অ্যালাউস মি টু, হ্যাঁ কি করে মিউজিকটা অ্যালাউস মি টু, যদি এটা বলেন জি রিলিজ, allows me to release mental stress and boost me up, boost me up বা boost up me বললেও হবে, হ্যাঁ একটু আমরা একটু ভালোভাবে লিখছি অ্যাডভান্স হইতে, এই জন্য হচ্ছে boost up me up কি with new energy, এটা ডেফিনেটলি যারা অ্যাডভান্স তাদের জন্য, হ্যাঁ এটা যারা অ্যাডভান্স তাদের জন্য। এটা 2 নম্বর, আমরা 2 নম্বর ওয়ে বললাম, এটা হলো 3 নম্বর ওয়ে, আর এটা হচ্ছে কি আমরা 4 নম্বর এইভাবে আমরা বলতে পারতেছি না, মার্কিং করে দিই তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। ওকে দেখেন তাহলে বলছে ইয়েস আই লাভ দ্যাট ইট অ্যালাউস মি টু রিলিজ মেন্টাল স্ট্রেস, মানে হ্যাঁ এটা আমি ভালোবাসি কারণ এটা আমাদের কি মেন্টাল স্ট্রেসটা কি করে রিলিজ করে, মানে মেন্টাল যে মানসিক যে চাপটা সেটা একটু কমাই দেয় যদি আমরা মিউজিক শুনি, এন্ড বুস্ট মি আপ উইথ নিউ এনার্জি, এবং আমাদেরকে নতুন ভাবে কাজের অনুপ্রেরণা যোগায়, বুস্ট আপ করে, তাই না, মানে নতুন উদ্যমে কাজ করা একটা কি অনুপ্রেরণা যোগায়। তো আপনি যখন এই সেন্টেন্সটা বলতেছেন কারো কাছে এই কোশ্চেনের এগেনস্টে, হ্যাঁ যখন এগেনস্টে এটা যখন বলতেছেন তখন ডেফিনেটলি সে আপনারটাকে কি করবে একটু অন্যভাবে দেখবে না, কি না এ ভালো ইংলিশ জানে, ইভেন এটা তো ডেফিনেটলি তাই না, যে অনেক ইংলিশ যে জানে বা যার ইংলিশটা অনেক ফ্লুয়েন্স আছে সেই শুধু এটা বলতে পারবে। এখন আপনি যারা বিগিনার বা যারা ইংলিশ প্রথম প্র্যাকটিস করছেন সে যদি এটা প্রথম অবস্থায় প্র্যাকটিস করতে চান তাহলে আপনি কি করবেন, বিভিন্ন কি ট্রাবল ফেস করতে হবে। এই জন্য যারা বিগিনার তারা এই ছোট ছোট ইংলিশ গুলোতে প্র্যাকটিস করেন, আর যারা অ্যাডভান্স লেভেলে আছে তারা এগুলো প্র্যাকটিস করতে পারেন, হ্যাঁ তাহলে দেখবেন যারা বিশেষ করে আইএলটিএস এর মার্কিং এ, হ্যাঁ স্পিকিং এ কিন্তু এটা হায়ার নাম্বার ক্যারি করা একটু ইজি হবে বা ক্যারি করা পসিবল হবে। ওকে এটাকে আমরা একটু আরেকভাবেও বলতে পারি, কিন্তু চাই কিভাবে বলতে পারি দেখেন, এটা যে 5 নম্বর ধরি এটা আমরা এইভাবেও বলতে পারি, ইয়েস হোয়াট আই like most about it is, দেখেন yes what I like most about, তার মানে যেটা নিয়ে আমার কথা হবে তারপরে ডাকবে, যদি মিউজিক হয় তাহলে মিউজিক, অ্যাবাউট মিউজিক, তাই না, এটা নিয়ে কথা হচ্ছে, তার মানে আমার এইটা যদি আমি মুখস্থ করে এবং বারবার প্র্যাকটিস করব এটা, একইভাবে এটা দেখেন yes I love that it allows me to, এই পর্যন্ত আমি কিন্তু কি মুখস্থ করে নিব, বারবার বলে প্র্যাকটিস করে নিব, তারপরে আমরা কিন্তু কিভাবে ওই সেন্টেন্সটাকে এক্সপান্ড করব সেটা আমরা নিজেদের ওয়েতে আমরা এক্সপান্ড করে নিব বা কিভাবে বলবো, তাই না। আমি এইভাবে বলছি, আপনারা অন্যভাবে চাইলে বলতে পারেন অ্যাজ ইউ উইশ। আপনি যদি আরেকটু আপনার এই আনসারটাকে এক্সপান্ড করতে চান, একটু এলাবোরেট করতে চান তাহলে আপনি কিন্তু করতে পারেন। যেমন আপনি এটা এখানে বলতে পারেন, যেটা আমার মতে বলি তাহলে এটা আমি হয়তো এটা দিলাম, ইটস সো ইন্টারেস্টিং, ইটস সো ইন্টারেস্টিং, এটা অনেক কি ইন্টারেস্টিং। ওকে ফর এক্সাম্পল কি হচ্ছে, ইট রিলিজ, ওই আপনি আগেরটাই দিতে পারেন রিলিজ, ফর এক্সাম্পল ইট রিলিজ কি করতেছে মেন্টাল স্ট্রেস and boost me up with new energy. Yes what I like most about it is music, it's so interesting, for example
ইটস রিলিজ মেন্টাল স্ট্রেস অ্যান্ড বুস্ট মি আপ উইথ নিউ এনার্জি। তার মানে দেখেন যখন আপনি এটা বলতেছেন তখন আপনি এভাবে যদি বলেন, আপনাকে জিজ্ঞেস করলো ডু ইউ লাইক মিউজিক, তার আনসারে যদি আপনি এটা দেন তাহলে কি আপনার উপর সে কিন্তু প্লিজড হয়ে যাবে যে ইয়েস হোয়াট আই লাইক মোস্ট অ্যাবাউট ইট ইজ মিউজিক, আমি যেটা পছন্দ করি সবচাইতে সেটা হলো কি মিউজিক, ইটস সো ইন্টারেস্টিং। আপনি তখন একটু এক্সপ্লেন করতেছেন, ফর এক্সাম্পল ইট রিলিজ মেন্টাল স্ট্রেস অ্যান্ড বুস্ট মি আপ উইথ নিউ এনার্জি, এবং আমাকে নতুন কাজ করার জন্য এটাকে আমাকে বুস্ট মি আপ করে। তো যখন আপনি এটা বলতেছেন আপনার যে এক্সামিনার ডেফিনেটলি আপনার উপরে কি হবে, প্লিজড হবে। কিন্তু একটা মাথায় রাখবেন বারবার, যারা আপনার বিগিনার তারা কিন্তু ফার্স্ট স্টেপে এটা শিখতে পারবেন না, আপনাদেরকে আস্তে আস্তে কি করতে হবে, ডে বাই ডে ইংলিশ কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। যখন আপনি দেখবেন একটা আপ টু দ্য মার্ক পর্যন্ত চলে গেছেন, আপনি ইংলিশ ভালো বলতে পারতেছেন বা প্র্যাকটিস করতেছেন, তখন আপনি এই ধরনের বড় বড় সেন্টেন্স গুলো প্র্যাকটিস করেন। তো একটা সেন্টেন্স দিয়ে কিন্তু আমি আপনাদেরকে কতভাবে আনসার করা যায় আমি সেটা দেখালাম, কিন্তু মাইন্ড ইট এটা শুধুমাত্র একটা কোশ্চেনের আনসার না। দ্যাট মিনস এই যে ডু ইউ লাইক মিউজিক, এই যে এই ধরনের কোশ্চেন যতগুলো করবে আপনি চাইলে সবগুলো কোশ্চেনের আনসার কিন্তু এই 5টা ওয়েতে আপনি ডেভেলপ করতে পারবেন। এখন আপনি যদি বাসায় বসে এই ধরনের কোশ্চেন গুলো মেক করেন অনেকগুলো এবং প্র্যাকটিস করেন, বারবার বলেন, বলার পরে আপনি এর আনসার হিসেবে যদি এই 5টাই প্র্যাকটিস করেন তাহলে দেখবেন হয়তো আপনি একটু এটা কি একটা সময় নিবে বা সময় লাগবে, তারপরে যখন আপনি কি ফ্রিকোয়েন্টলি বলতে পারতেছেন বা ফ্লুয়েন্সি আপনার বৃদ্ধি পাচ্ছে, তখন দেখবেন যে আপনি ইজিলি এগুলা বলতে পারতেছেন এবং আপনার কাছে কি একটু ভালো লাগবে। তো এগুলো হচ্ছে আমি আসলে একটা সেন্টেন্স দিয়ে আপনাদেরকে আমি কিভাবে আনসার করা যায় সেই ওয়েগুলো দেখাই দিয়েছি। এখন আপনাদের ডেভেলপ করার সম্পূর্ণ নির্ভর করতেছে নিজেদের উপরে, আপনি কিভাবে আপনার সেন্টেন্সটাকে আরো বড় করবেন বা ইয়া করবেন, আপনি এভাবেই করতে পারেন। আমি হয়তো নিজের মতো এগুলো এক্সপান্ড করেছি বা এক্সাম্পল দিয়েছি, আপনি নিজের মতেও কি এক্সাম্পল দিতে পারেন। কিন্তু মেন থিং যেটা হচ্ছে আপনাকে এই যে এইটুকু আপনাকে ইউজ করতে হবে, এখানে যে এইটুকু আপনাকে ইউজ করতে হবে। আবার এটার যে দেখা যাচ্ছে আই কান্ট গেট ইনাফ অফ, এই পর্যন্ত আপনাকে কি করতে হচ্ছে, এইটুকু আপনাকে ইউজ করতে হচ্ছে। তো প্রথমে আপনি ফরম্যাটটা শিখে যান, তারপরে যেভাবে অবজেক্টটা লাগায় কিভাবে আপনার সেন্টেন্সটা এক্সপান্ড করবেন এবং প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আজকের পর থেকে এই ধরনের সেন্টেন্স মেকিং আর কোনো ধরনের কনফিউশন থাকবে না এবং খুব ইজিলি আনসার করতে পারবেন এবং স্মার্ট ওয়েতে আনসার করতে সক্ষম হবে। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে একটি ফলো দিয়ে রাখতে পারেন যাতে নেক্সট কোন ভিডিও মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।